পরকীয়ার সমস্যা, তারপরে হচ্ছে প্রেমের সমস্যা, বাচ্চার না হওয়া, সন্তান না হওয়ার সমস্যা, পরীক্ষার সমস্যা, পরীক্ষায় ভালো রেজাল্টের সমস্যা, এইরকম আমাদের যেসব সমস্যা আমরা সাধারণত ফেস করি সে ধরনের সমস্যাকে তারা উল্লেখ করে আর কি। তারা ইউটিউবে দেখেছেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে চিনি বা মিষ্টি বা রসালো এই চিনি জাতীয় কিছু দিলে এখানে আগুনের উৎপত্তি হয়। সেই ইউটিউবে দেখে তারা এই এটা তার মাথায় আসে, এই প্রতারণার কৌশল তাদের মাথায় আসে। এবং এরা আমরা যেটা পাইছি, ওনারা হচ্ছে বেদে সম্প্রদায়ের লোক, তারা বেদে সম্প্রদায়ের লোক, এবং তারা আমাদেরকে আরো কিছু তথ্য দিচ্ছে যে তারা এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে, এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে। সর্বশেষ যে স্থিতি সেটাই আমরা দেখছি 1 লাখ টাকার মতো আছে, যেটা হচ্ছে সে সে যেখান থেকে টাকাটা তুলছে, এবং এটার লেনদেন অনেক বেশি হয়েছে। এবং সে যেটা জানাইছে, তার যে গ্রামে থাকে সেই গ্রামের অধিকাংশ লোকই এই ধরনের প্রতারণার সাথে যুক্ত। এটা সংখ্যাটা অনেক বেশি, মানে এক্সাক্ট ফিগার আউট করা যাচ্ছে না, কিন্তু সংখ্যাটা অনেক বেশি। আমরা এ ধরনের মামলা আরো 4টা আছে, আমরা সেগুলো করছি। শুধু ইয়া না, মানে এটা তো ফেসবুকের তান্ত্রিক জিন ইয়া, এর বাইরে আমরা আরো কিছু আছে, যেটা হচ্ছে ইয়া বেস, কার্ড বেস যেগুলো মামলা আছে সেগুলো আছে। আরো 4টা মামলা আমরা এখনো ইয়া করছি, আমাদের ইয়াতে আছে। আর ছায়া তদন্ত তো যখন মামলা হয় তখন আমরা করি, কারণ এইখানে বিকাশের যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই হচ্ছে ভুল, ভুয়া এনআইডি দিয়ে ইয়া করা, রেজিস্ট্রেশন করা। এই ক্ষেত্রে তাদেরকে এই যে সাপ্লাই, এই যে ভুয়া রেজিস্ট্রেশনের বিকাশ নাম্বার সাপ্লাই দেয়, এদের একটা চক্রের অবশ্যই সংযোগ আছে। আমরা তাদের কাছ থেকে বের করছি, একজন আমরা বের করছি, আরো আছে কিনা সেটা আমরা দেখছি। এদের সাথে জড়িত একজন মাহে আলম আছে, তারে বের করছি, এবং আরো কে কে আছে সেটা আমরা এখনো তদন্ত চলছে।